আসসালামু আলাইকুম। আরো একটি সহজ প্রশ্ন নিয়ে আসলাম। আমরা ধীরে ধীরে কঠিন প্রশ্নের দিকে যাব। আমরা প্রথম দিকেই সহজ প্রশ্নগুলো সমাধান করতেছি, আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্নের দিকে যাব। তো আমরা এই সহজ প্রশ্নটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখুন। প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা পড়ব, প্রশ্নের একদম শেষেই চলে আসলাম, সংখ্যাটি কত। তাহলে আমাকে এখান থেকে একটা সংখ্যা বের করতে হবে, এটা আমি বুঝে গেছি। এখন এই সংখ্যাটা কিভাবে বের করব? কোন সংখ্যার হাফ অংশের সাথে, অর্থাৎ এই যে 1/2 মানে হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি এত অংশ হবে। তাহলে ওই সংখ্যাটি কত আমরা জানি না, সংখ্যাটি কত। তাহলে আমি বললাম দড়ি সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি x। তাহলে আমি সংখ্যাটি যেহেতু জানি না, ধরে নিলাম সংখ্যাটি x। তাহলে এখন এই x এর দেখেন, এই x এর হাফ অংশ এর সাথে 6 যোগ করলে এত অংশ হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা শর্ত মতে আমরা যে বিষয়টা পাবো, কোন সংখ্যার, এই যে কোন সংখ্যা মানে সংখ্যাটি x এর হাফ অংশের সাথে, দেখেন x এর হাফ, এই যে কোন সংখ্যার হাফ অংশের সাথে অর্থাৎ অর্ধেকের সাথে, অর্থাৎ এই x এর হাফ এর সাথে কত করব 6 যোগ করলে এই যোগফল মানে সমান সমানটা সংখ্যাটি হবে 2/3 অংশ হবে। তাহলে কার 2/3 অংশ হবে? এই সংখ্যাটির, এই যে সংখ্যাটির 2/3 অংশ হবে। সংখ্যাটি কি x এর 2/3 অংশ হবে। আপনি এই লাইনটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানান, এই লাইনটা বুঝছেন কিনা। যদি এই লাইনটা বুঝেন তাহলে আপনার জন্য এই ম্যাথ একদম পানি ভাত। দেখেন কোন সংখ্যার, এই যে কোন সংখ্যা মানে সংখ্যাটি x ধরে নিছি, x এর সংখ্যার, এই যে x এর হাফ অংশের সাথে, এই যে হাফ অংশের সাথে 6 যোগ করলে যোগফলটা সংখ্যাটির, এই যে x এর কত 2/3 অংশ হবে। তাহলে এখন আমরা এইখানে কাজটা কি করব দেখেন, এর মানে হচ্ছে ইনটু মানে হচ্ছে x এর সাথে 1 গুণ, উপরেরটা উপরের সাথে গুণ, x এর মনে x এর নিচেও তো একটা 1 আছে, আমরা এই যে x এর মনে নিচেও একটা 1 দিতে পারি। তাহলে এদের গুণ হবে, এই যে x আর উপরের 1 গুণ করলে কত x, 1 আর 2 গুণ করলে কত হবে 2। তাহলে প্লাস 6, তারপরে সমান সমান এটাকে আমরা লিখতে পারি, এই যে 2টাকে আগে লিখলাম, x টাকে পরে লিখলাম, কারণ x আর 2 গুণ করলে কত হবে 2x, আর নিচে লিখলাম কত 3। এখন হচ্ছে আমরা x এর মান বের করব এই জায়গা থেকে। তাহলে 6টাকে ওই পাশে নেই আর এটাকে এই পাশে নিয়ে আসি, একদম সিম্পল কাজ করব। এটাকে বিয়োগ করলাম, এই 2x/3, এটাকে এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, কারণ এটা প্লাস আছে। আমি পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসছি, কারণ কি x এই দিকে নিয়ে আসবো আর x ছাড়া ওই দিকে নিয়ে যাব। এটা +6 আছে, এই দিকে গেলে কি হয়ে যাবে -6 হয়ে যাবে। এখন আমরা এই জায়গায় কি করব লসাগু করে ফেলবো। 3 আর 2 এর লসাগু কত 6। এখন 6 কে 2 দিয়ে ভাগ করলাম 3, এই 3 দিয়ে উপরে x টাকে গুণ করলাম 3x মাইনাস এটা 2। তাহলে 2 হইলে এই যে 3 দিয়ে 6 কে ভাগ করছি 2 দিয়ে আবার এই যে 2x কে গুণ করলাম 4x, আর এটা কত -6ই হবে। এখন এই জায়গায় যদি আমরা বিয়োগ করি, কত -x, আর নিচে আছে কত 6, আর এই দিকে কত আছে -6। এখন আমরা হচ্ছে এই 6 আর এই দিকে গুণ করে ফেলতেছি, কারণ সমান সমানের নিচে থাকলে কি করা যায় গুণ করা যায়, -x, আর এটা কত হয়ে যাবে -36। এই যে 6 আর 6 গুণ করলাম 36। এখন উভয় পাশ থেকে কি করব মাইনাস বাদ দিয়ে দিব, মানে উভয় পাশে মাইনাস দ্বারা ভাগ করে দেব। তাহলে x সমান কত 36। এটাই হচ্ছে আনসার, তাহলে এটাই আনসার। তো অনেকেই বলতে পারে ভাইয়া এত লং করে কেন করলেন? লং করে করলাম কারণ হচ্ছে অনেকেরই বেসিক দুর্বল রয়েছে, এই জন্য লং করে করলাম। আসলে আপনার জন্য লং করে করি নাই। আপনি যদি চান এক লাইনে করে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য বেস্ট। আমি বলবো এত লং না করে এক লাইনেই আনসার বের করার চেষ্টা করেন, তাহলে আপনার ক্যালকুলেশন পাওয়ার বাড়বে। আর যাদের বেসিকে প্রবলেম আছে তাদেরকে আমি বলবো, আমার এই যে নাম্বার রয়েছে দেখেন ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার হচ্ছে আপনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, এবং মেসেজ দিয়ে হচ্ছে আপনি একটা কোর্স সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। বললেই দেখবেন আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছে, যেখানে একদম বেসিক শেখানো হচ্ছে, একদম ম্যাথমেটিক্সের শুরু থেকে। ধরেন আপনি ম্যাথের কিচ্ছু পারেন না,
এই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ শেখানো হচ্ছে ওই কোর্সটিতে, যেখানে সবগুলা ক্লাস আমি নিয়েছি বা আমি নিচ্ছি। তো আপনি চাইলে ওই কোর্সটাতে ভর্তি হয়ে আপনি বেসিকটাকে একটু জ্বালাই ফালাই করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি জব ম্যাথের প্রবলেম সলভে আসতে পারেন। এই প্লেলিস্টটা দেখতে পারেন, এটা তো আপনি ইউটিউবে একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো এই প্লেলিস্টটা আপনার দেখলে, প্রবলেম সলভের প্লেলিস্টটা দেখলে আপনার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে, যে কোনো পরীক্ষা কিন্তু আপনি সহজে দিতে পারবেন। তাই আমি এখনো বলবো যাদের বেসিকে দুর্বল রয়েছে তারা তাড়াতাড়ি আপনি যে কোনো একটা জায়গা থেকে বেসিকের কোর্সটা করে নেন। আমার কোর্সটাও করতে পারবেন বা যে কোনো স্যারের একটা কোর্স করে আপনি বেসিকটাকে গঠন করে নেন, বেসিকটাকে জ্বালাই ফালাই করে নিয়ে তারপরে আপনি প্রবলেম সলভের এই প্লেলিস্টটা দেখেন। আমি প্রথম দিকে একদম সিম্পল প্রবলেম দেখাচ্ছি, ধীরে ধীরে আমি জটিল প্রবলেমের দিকে যাব। অনেকেরই একটা কমেন্ট পেয়েছি যে কয়টা ভিডিও আসবে ভাইয়া, মিনিমাম আপনি ধরে রাখতে পারেন 300 থেকে 400 ভিডিও তো পাবেনই। এই সময়টা আপনাকে ধরে লেগে থাকতে হবে, অনেক বেশি টাইম কিন্তু নষ্ট হবে না, প্রতিটা ভিডিও কিন্তু খুব অল্প টাইমের। 3 থেকে 400 ভিডিও মিনিমাম পাবেন, ম্যাক্সিমাম 1000 প্লাস ভিডিও পাবেন। মেন কথা হচ্ছে আপনার চাকরির প্রস্তুতির জন্য যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, বা আপনাদের যে প্রবলেম রয়েছে, আপনারা যারা ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন নিয়মিত এই প্রবলেম ওই প্রবলেমগুলো আমি ভিডিও মেক করে দেব। তো এরকম যারা পোস্ট করতেছেন তাদের প্রবলেম নিয়েও আমি ভিডিও মেক করব। তো এখনই আপনি যদি এখন পর্যন্ত ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে আমি বলবো, রিকোয়েস্ট করব, আপনি বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এটা লিখে ফেসবুকে সার্চ দিন এবং হচ্ছে একটা ফেসবুক পেজ পেয়ে যাবেন, এখানেও লাইক দিয়ে রাখুন এবং শেয়ার দিয়ে রাখুন, এবং হচ্ছে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে বন্ধুদেরকে শেয়ার দিন। এবং এই পেজটিতে দেখবেন আমি বারবার আপনাদের প্রবলেম নিয়ে কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলে তো আপনারা সাজানো আকারে ভিডিও পেয়ে যাবেন, ফেসবুক পেজেও কিন্তু পেয়ে যাবেন, যে কোনো একটা জায়গা থেকে দেখলেই হবে। এখন দেখুন, আপনাকে আমি একটা সেম প্রশ্ন দিচ্ছি, আপনি সমাধান করতে পারেন কিনা। আমি বললাম কোন সংখ্যার 1/5 সাথে tan যোগ করলে, কোন সংখ্যার 1/5 সাথে tan যোগ করলে সংখ্যাটির 4/5 অংশ হবে। এখন সংখ্যাটি কত আপনি বের করেন, একদম ইজিলি, এটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন। দেখুন, আপনি ট্রাই করেন। আমি হয়তো এই ভিডিওতে একটু বেশি বকবক করে ফেলছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমি বলবো যে ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে নেন, কারণ হচ্ছে আমি অনেকগুলো প্রবলেম সলভ করাবো, মাত্র এখানে 4 নাম্বার প্রবলেমে আছি, আমি কিন্তু অনেক হিউজ প্রবলেম দিব আপনাদেরকে। তো আশা করি এইগুলো উপকারে আসবে। হয়তো প্রথমগুলো একদম ইজি, সিম্পল, আমি হার্ড প্রশ্নে যাব ধীরে ধীরে। দেখুন, কোন সংখ্যার এত অংশের সাথে, অর্থাৎ এই যে সংখ্যাটি x এর 5 এর সাথে, তাহলে আমি এখানে ডিরেক্টলি এটা লিখতে পারি না, এই যে x এর অর্থাৎ x * 1/5 মানে কত, x/5 এর সাথে 10 যোগ, এই যে 10 যোগ করতে পারি না, করলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটির এত অংশ হবে। তাহলে আমি কি করতে পারি, 4x/5 লিখতে পারি না, ডিরেক্টলি লিখতে পারি। এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে x/5 আর এটা নিয়ে আসলাম 4x/5, এটা গেল ওইদিকে -10। এখন আমি এইখানে 5 দিলাম, তারপর হচ্ছে 5x - 4x, তাহলে -10, এইখানে গুণ করলে কত হবে, -50। তাহলে এখানে আমরা রেজাল্ট কত পাচ্ছি, x সমান আমরা পাচ্ছি কত, x সমান পাচ্ছি -50। এটাই আনসার। কেউ চাইলে এখান থেকে আরো শর্ট করতে পারে, যেমন এই লাইনটা নাও দিতে পারে, এই লাইন ছাড়াও কিন্তু অনেকে ক্যালকুলেশন করতে পারবে। তো আমি চেষ্টা করব যে আপনারা সবসময় চেষ্টা করবেন এক লাইনে যাতে করে আনসারটা করতে পারেন। এখন আমাকে একটা প্রবলেম আপনারা কমেন্টে জানাবেন, সবাই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বলবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার দিতে ভুলবেন না। দেখুন, কোন সংখ্যার 2/3 সাথে 30 বিয়োগ করলে, এখন যোগ না, আমি বললাম 30 বিয়োগ করলে সংখ্যাটি 1/5 হয়ে যায়, 1/5 হবে।
তাহলে সংখ্যাটি কত, এখন এটা বের করবেন। তাহলে সবার এটা হোমওয়ার্ক রইলো, SW আপনি করে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।